আচ্ছা, কোনো বিশাল জটিল সিস্টেমকে যদি বুঝতে হয় সবচেয়ে সহজ উপায় কি? উপায় হল তার ভেতরের মূল নকশা বা ব্লুপ্রিন্টটা খুঁজে বের করা, তাই না? পদার্থবিজ্ঞান থেকে রোবোটিক্স, আমাদের চারপাশের অনেক কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে এমনই এক গাণিতিক ব্লুপ্রিন্ট। আর আজ আমরা ঠিক সেই অসাধারণ আইডিয়াটার গভীরে ডুব দেব, যার নাম হল লি অ্যালজেব্রা। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা কয়েকটা ধাপে এগোব। আমরা দেখব কিভাবে একটা অনেক জটিল সমস্যা থেকে শুরু করে তার একটা খুব সহজ আর সুন্দর সমাধানে পৌঁছানো যায়। আর তারপর দেখব কিভাবে সেই সহজ সমাধানটাকেই ব্যবহার করে আবার পুরো জটিল কাঠামোটাকেই তৈরি করে ফেলা যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি গ্রুপ প্রসঙ্গে। গণিতে যখন আমরা ম্যাট্রিক্স গ্রুপের কথা বলি তখন কিন্তু শুধু কিছু সংখ্যার টেবল বোঝায় না। না, এগুলো আসলে এক একটা বিশাল জগৎ, রূপান্তরের জগৎ। যেমন ধরুন, একটা গোলককে কত রকমভাবে ঘোরানো যেতে পারে। এই সমস্ত সম্ভাব্য ঘূর্ণন মিলে একটা গ্রুপ তৈরি করে। আর এই গ্রুপগুলোই আমাদের চারপাশের জগতের মৌলিক সিমেট্রি বা প্রতিসাম্যকে বর্ণনা করে। মানে এই গ্রুপগুলো জ্যামিতিক বিভিন্ন গতিকে প্রকাশ করে। আর সমস্যাটা হলো এই গঠনগুলো প্রায় খুব জটিল হয়, অবিচ্ছিন্ন, এমনকি বাঁকানো বা কার্ভড হতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন তো, এক মসৃণ কিন্তু আঁকাবাঁকা ঢেউ খেলানো একটা সারফেসের উপর দিয়ে কেউ হাঁটছে। এখানে প্রত্যেকটা বিন্দুই হলো এক একটা নির্দিষ্ট রূপান্তর। তো প্রশ্নটা হলো, এত জটিল একটা বাঁকানো জিনিসের গঠন আমরা বুঝব কিভাবে? এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। এই যে বিশাল নন লিনিয়ার গ্রুপগুলো, এদেরকে সরাসরি বিশ্লেষণ করাটা খুবই কঠিন একটা কাজ। আমাদের এমন একটা উপায় দরকার, এমন একটা কৌশল যা এই সব জটিলতাকে ভেঙে একটা সহজ কাঠামোতে নিয়ে আসতে পারে। আর ঠিক এখানেই একটা অসাধারণ আইডিয়া আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। আইডিয়াটা কি? পুরো জটিল গঠনটাকে একবারে বোঝার চেষ্টা না করে চলুন আমরা ফোকাস করি শুধু একটা বিশেষ বিন্দুর উপর। আমরা যদি শুধু ওই একটা বিন্দুর চারপাশের এলাকাটা ভালো করে দেখি তাহলে কিন্তু অনেক কিছু জানা সম্ভব হয়ে যায়। আর সেই বিশেষ বিন্দুটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। সোজা কথায় এটা হলো কিছুই না করার রূপান্তর। আমরা ঠিক এই স্টার্টিং পয়েন্টটাকেই ধরব। এই মৌলিক বিন্দু থেকে সম্ভাব্য সব দিকে যাওয়ার রাস্তাগুলো বিশ্লেষণ করব। মানে ভাবুন, যদি আমরা একদম স্থির থাকি, কোনো রূপান্তর না করি, তাহলে সেখান থেকে ঠিক কোন কোন দিকে নড়াচড়া শুরু করা সম্ভব। এই সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের সমাধানের দিকে নিয়ে যাবে। ব্যাপারটা কল্পনা করার জন্য ভাবুন একটা বাঁকানো সারফেস, ধরুন একটা বল। এখন ওই বলের ওপর যে কোনো একটা বিন্দুতে যদি একটা ফ্ল্যাট বা সমতল কার্ডবোর্ড আলতো করে ছুঁয়ে রাখা হয়, ওই সমতল কার্ডবোর্ডটাই হলো ট্যানজেন্ট স্পেস। এটা আসলে কি করছে? ওই নির্দিষ্ট বিন্দুর আশেপাশে বাঁকানো সারফেসটার একটা নিখুঁত, সরল রৈখিক বা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন দিচ্ছে। আর এই ট্যানজেন্ট স্পেস, বিশেষ করে যখন আমরা এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর কল্পনা করি, ঠিক তাকে আমরা ফর্মালি বলি লাই অ্যালজেব্রা। এখানে আমাদের সেই ব্লুপ্রিন্টের উপমাটা কিন্তু একদম পারফেক্টলি খেটে যাচ্ছে। একটা জটিল বাঁকানো বিল্ডিংয়ের জন্য এটা হলো একটা সহজ ফ্ল্যাট ব্লুপ্রিন্ট। তার মানে ওই যে কিছুই না করা অবস্থা থেকে সম্ভাব্য সমস্ত প্রাথমিক দিক নির্দেশনা, সেগুলোর যে কালেকশন, তারই একটা বিশেষ নাম দেয়া হয়েছে লাই অ্যালজেব্রা। এটা আসলে কি? এটা হলো ওই গ্রুপে সব ক্ষুদ্রাতে ক্ষুদ্রা গতির একটা সেট, যেগুলো শুরু হয় ওই আইডেন্টিটি বা স্থির অবস্থা থেকে। আর এখানেই আসল মজাটা। মূল গ্রুপটা যেখানে বাঁকানো আর জটিল, তার লাই অ্যালজেব্রা কিন্তু একটা ভেক্টর স্পেস। মানে এটা একদম ফ্ল্যাট, সরল, আর এটা নিয়ে কাজ করাও অনেক অনেক সহজ। এটাই তো সবচেয়ে বড় সুবিধা, তাই না? আমরা একটা কঠিন নন লিনিয়ার সমস্যাকে একেবারে একটা সহজ লিনিয়ার সমস্যায় বদলে ফেলছি। এখন আর বাঁকানো জগতের জটিল হিসেব করতে হচ্ছে না, বরং আমরা একটা সমতল জগতের সাধারণ যোগবিয়োগ দিয়ে কাজটা সারতে পারছি। চলুন দুটো উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন U1 গ্রুপটা দেখতে একটা বৃত্তের মতো, যা নিজেই একটা বাঁকানো জিনিস, কিন্তু এর লি অ্যালজেব্রা কি জানেন? একটা সোজা সাপটা সরল রেখা। আবার দেখুন SP1 গ্রুপটা হলো একটা 3D গোলকের মতো, আর এর লি অ্যালজেব্রা হলো আমাদের খুব পরিচিত সাধারণ 3D স্পেস। দেখছেন কিভাবে জটিল জিনিসটা একদম সহজ হয়ে গেল? রূপান্তরটা কিন্তু চোখে পড়ার মতো। আচ্ছা, একটা বিল্ডিংয়ের ব্লুপ্রিন্টে তো শুধু ফ্লোর প্ল্যান থাকলেই হয় না, তাই না? কোন অংশটা কোন অংশের সাথে কিভাবে কাজ করবে তারও তো নির্দেশনা লাগে। লাই অ্যালজেব্রাও ঠিক তেমনি। এটা শুধু একটা সমতল জগৎ না, এর সাথে থাকে কিছু খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন। এই ব্লুপ্রিন্টের ভেতরেই একটা গোপন নির্দেশনা লুকিয়ে থাকে, যা বলে দেয় যে মূল গ্রুপটা আসলে কিভাবে কাজ করবে। আর এই গোপন নির্দেশনাটাই হলো লাই অ্যালজেব্রার আসল শক্তি। এটাই ওকে সাধারণ কিছু ভেক্টরের কালেকশন থেকে আরও বিশেষ কিছুতে পরিণত করে। সত্যি বলতে এই ইনস্ট্রাকশনটা ছাড়া পুরো ব্লুপ্রিন্টটাই কিন্তু অসম্পূর্ণ।
আর এই গোপন নির্দেশনার নাম হল লাই ব্র্যাকেট। এটা একটা স্পেশাল অপারেশন যা দুটো ভেক্টর, ধরুন এ আর বি, এদেরকে নিয়ে তৃতীয় একটা ভেক্টর তৈরি করে। সূত্রটা দেখুন, এ বি ইজ ইকুয়াল টু এ বি মাইনাস বি এ। দেখতে খুবই সহজ সরল মনে হলেও এই ছোট্ট সূত্রটার মধ্যেই গ্রুপের গঠন সম্পর্কে অনেক গভীর তথ্য লুকিয়ে আছে। একটু সহজ করে বলি, এই কথাটার মানে হলো লাই ব্র্যাকেট আসলে আমাদের বলে দেয় যে গ্রুপটা কতটা নন কমিউটেটিভ, অর্থাৎ গ্রুপটার মধ্যে যে অপারেশনগুলো আছে সেগুলোর ক্রম যদি আমরা বদলে দিই তাহলে কি ফলাফল একই থাকবে? যদি ব্র্যাকেটের মান 0 আসে তার মানে হলো হ্যাঁ, ক্রম বদলালেও কিছু যায় আসে না, কিন্তু মান যদি 0 না হয় তার মানে হলো ক্রমটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানেই একটা দারুণ ব্যাপার আছে। টেবিলটা দেখুন, SO3 আর SU2, এই দুটো কিন্তু বেশ জটিল আর দেখতেও একদম আলাদা দুটো গ্রুপ। কিন্তু মজার ব্যাপার হলো এদের লাই অ্যালজেব্রা, মানে এদের ব্লুপ্রিন্ট হুবহু একই রকম হতে পারে। তার মানে এদের ভেতরের কার্যকারিতার নিয়মকানুন একদম এক, যা এই ব্র্যাকেট সম্পর্কগুলো দেখলেই বোঝা যায়। তো এতক্ষণ তো আমরা জটিল বিল্ডিং ভেঙে সহজ ব্লুপ্রিন্ট বানালাম। এখন উল্টো প্রশ্নটা করা যাক, যদি আমাদের হাতে শুধু এই সহজ ব্লুপ্রিন্টটাই থাকে তাহলে সেটা ব্যবহার করে আমরা কিভাবে সেই বিশাল জটিল বিল্ডিংটাকে আবার তৈরি করতে পারি? কিভাবে আমরা এই সমতল ব্লুপ্রিন্ট থেকে আবার সেই বাঁকানো দালানটায় ফিরে যাব, এটাই আমাদের এই আলোচনার শেষ ধাপ। আমাদের হাতে এখন সমতল নকশা আছে আর নির্দেশনা হিসেবে লাই ব্র্যাকেটও আছে। তার মানে এখন শুধু নির্মাণের কাজ বাকি। এর জন্য একটা বিশেষ গাণিতিক ক্রেন ব্যবহার করা হয়। এর নাম হল ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়াল। কাজটা কি? আমরা লাই অ্যালজেব্রা থেকে একটা দিক নির্দেশক ভেক্টর, ধরুন এ, বেছে নিই। এরপর এই ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়াল প্রয়োগ করলেই এটা মূল বাঁকানো গ্রুপটার মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু বা পথ তৈরি করে দেয়। আর এভাবেই একটার পর একটা বিন্দু জুড়ে দিয়ে পুরো জটিল কাঠামোটা আবার তৈরি হয়ে যায়। তাহলে সব মিলিয়ে এই পুরো আইডিয়াটা কেন এত গুরুত্বপূর্ণ? কেন এত কিছু করছি আমরা এটা নিয়ে? কারণটা খুব সহজ কিন্তু শক্তিশালী। এটা আমাদের হাতে এমন একটা টুল তুলে দেয় যা দিয়ে আমরা বিশাল জটিল নন লিনিয়ার জগৎকে খুব সাধারণ লিনিয়ার টুলস ব্যবহার করে বিশ্লেষণ করতে পারি। এটাই এর আসল শক্তি। আর এর প্রয়োগ কিন্তু বিশাল আর খুবই বৈচিত্র্যময়। যেমন ধরুন কোয়ান্টাম ফিজিক্সে কণার আচরণ বোঝা, আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি, রোবোটিক্স আর 3D রোটেশন, এমনকি অ্যাডভান্সড লিনিয়ার অ্যালজেব্রা বা গ্রুপ থিওরিতেও এর ব্যবহার অপরিহার্য। এক কথায় বিজ্ঞান আর প্রযুক্তির অনেক গভীরের শিকড়। এটা যেন প্রকৃতির নিজের ভাষাকে বোঝার একটা শক্তিশালী চাবিকাঠি। আর শেষে এই একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমাদের এই বিশ্বের আর কোন কোন জটিল সিস্টেমের পেছনে হয়তো এভাবেই লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু শক্তিশালী কোনো ব্লুপ্রিন্ট? হয়তো মহাবিশ্বের আরও অনেক বড় বড় রহস্যের সমাধানও এভাবেই কোনো সরল গাণিতিক নকশার মধ্যেই অপেক্ষা করছে, শুধু আমাদের খুঁজে বের করার অপেক্ষায়।